भारत भर में जिस तरह किशोरियों को मानव तस्करी का शिकार बनाया जा रहा है, उसी की सजीव तस्वीर पश्चिम बंगाल के सालकिया में देखने को मिली। माली पांचघोड़ा थाना क्षेत्र के अंदर इस घटना ने हर किसी को झकझोर कर रख दिया है। 7 महीने तक एक 10वीं की छात्रा को बंदी बना कर रखा गया और अंततः पुलिस कार्रवाई के बाद उसे वापस सुरक्षित घर लौटाया गया। यह मामला अप्रैल 2025 का है। उस दिन छात्रा स्कूल जाने का बहाना बनाकर घर से निकली। स्कूल के आगे उसके नए दोस्त ने उसे टैक्सी से कोलकाता स्टेशन भेज दिया। वहीं से वह युवक और उसका दल उसे दुर्गापुर ले गए और फिर बिहार के मुजफ्फरपुर ले जाया गया। वह युवक अविनाश सिंह नामक व्यक्ति था। कथित आरोप है कि उसने पहले भी इस तरह की 2 अन्य घटनाएं अंजाम दी थी। अभियुक्त युवक अपने इंस्टाग्राम प्रोफाइल में जाति बदलकर सिंह लिखता था ताकि लड़की समेत अधिक लोग भ्रमित हो और उसके प्रभाव में आ जाए। लड़की को मुजफ्फरपुर में लगभग 1 महीने तक रखा गया। बाद में आरोप है कि उसे दिल्ली के किसी सैनिक पल्ले में बेचने की योजना बनाई गई। लड़की को लगातार बंदी बनाकर रखा गया। घरों की तरह कमरे में ताला लगाकर हाथ बांधकर रखा गया ताकि वह बाहर किसी से संपर्क न कर सके। अंततः लड़की ने किसी तरह ताला खोलकर एक महिला के पास से मोबाइल हाथ पा लिया और परिवार से संपर्क किया। माली पांचघोड़ा थाना पुलिस न तो तुरंत कार्रवाई कर पाई थी, न ही राज्य या दिल्ली पुलिस में सहयोग पूरा मिला। इस लंबी जांच प्रक्रिया के बाद मंगलवार को पुलिस ने मुजफ्फरपुर से लड़की को सुरक्षित बरामद किया और परिवार को सौंप दिया। আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছিল, তারপর বিয়ে করে নেওয়ার উদ্দেশ্যে আমাকে নিয়ে গেছিলো বিহারে, আর একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল বিক্রি করার জন্য। আমি জানতাম না যে আমাকে বিক্রি করে নেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু আমি ফোনে কথা বলতে শুনেছিলাম, হয়তো নিজের ফ্যামিলির সাথেই বলছিল, মা বাবার সাথে। তারপরেই আমি জানতে পেরেছি যে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে। ওই অবিনাশ সিং। আচ্ছা, কোথায় থাকো? মুজফ্ফরপুর, দেউরিয়া ভোজপাট্টি। আচ্ছা, ওখানে নিয়ে যাওয়ার পর তারপরে কি? তারপর এখান থেকে পুলিশ গেছিলো। এই খবরটা ওরা যখন জানতে পেরেছে তখন নিজের মা বাবা সাহায্য করেছে আর দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাকে দিল্লি পাঠিয়েছিল। কোন জায়গায় যাবো? দিল্লির লাডুসারায়। আচ্ছা, ওখানে কি করতে হতো? তখন আমাকে একটা ঘরে বন্ধ করেই রেখেছিল, হাত পা বেঁধে। বাড়ি থেকে তালা দিয়ে চলে যেত। সেখানেও বিক্রি করার নিয়ে যাওয়ারই উদ্দেশ্য ছিল। সেখানে ওর মার সাথে কথাবার্তা বলছিল পয়সা কড়ি নিয়ে বিক্রি করে নেওয়ার জন্য। তারপর সেখানেও এখান থেকে পুলিশ গেছিলো। তারপর আবার আমাকে বলেছে যে এখানে পুলিশ এসেছে, এবার আমি তোমাকে নিয়ে গিয়ে তোমার ঘরে ছেড়ে দেবো। কিন্তু সে আমাকে তো আর ঘরে ছাড়লো না, আমাকে ডাইরেক্ট নিয়ে এসছে মুজফ্ফরপুর বিহার। যখন আমি বেরিয়ে দেখেছি জায়গাটা মুজফ্ফর জাংশন, তখন আমাকে নিয়ে আবার সেই জবরদস্তি একটা রুমে আবার নিয়ে চলে গেল ওর ভাইরা, অমরজিৎ সিং, ওর মা, ওর বাবা সবাই মিলে একটা রুমে নিয়ে গেল, বন্ধ করে দিল। আবার সেখানেও ওই একটাই কথা চলছিল, এখান থেকে আবার অন্য জায়গা পাঠাবো, বিক্রি করে দেবো, এইসব। আমাদের স্কুল দিয়ে একটু নিখোঁজ হয়েছিলো, মোবাইলে এসে কি যোগাযোগ হয়েছিল তা জানি না। নিখোঁজটা হঠাৎ করে হলো কি করে? মেয়ের সঙ্গে ওনার সম্পর্ক কি? মোবাইল এসে বাচ্চাদের মোবাইল কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে। তারপরে আমি তো কিছু জানতাম না। তারপরে একদিন স্কুলে পরীক্ষা ছিল, স্কুল থেকে নিখোঁজ খবর লাগালাম যে বিহার গেছে। আমরা বিহারে গেছিলাম। যাওয়ার পর প্রথমে কি নিখোঁজ হওয়ার পর গাড়ি করেছিলাম, আরটিআই করা আছে। তারপরে আমি আবার বিহার গিয়েছিলাম প্রথমবার। যাওয়ার পরে বাবা মার বাড়িতে আবার ফিরে গেলাম। ছেলের বাড়িতে গেলাম, পেলাম না, ওরা পুরো। তারপরে এখান থেকে আবার মেয়েকে খুঁজে পেলাম। ছেলেটির নাম কি? ছেলেটির নাম হচ্ছে অভিষেক সিং। সিং না মাহাতো? ওরা মাহাতো আছে, নাম ওরা মাহাতো, কিন্তু টাইটেল ওরা সিং লেখে। আচ্ছা, তারপর অভিষেক সিং এর বাড়িতে গিয়ে ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।